পোলাও দাও না। আমি না অনেক দিন হলো মোরগ পোলাও খাই না। আমার অনেক মোরগ পোলাও খেতে ইচ্ছা করছে। শখ কত! আমি তোকে মোরগ পোলাও দিতে পারবো না, তুই তোর মাকে গিয়ে মোরগ পোলাও রান্না করে দিতে বল। কি হয়েছে মিলি? তুই কাঁদছিস কেন মা? আমাকে বল তোর কি হয়েছে। তুই তো গেলি ভালোভাবে, এখন হঠাৎ করে কি হলো তোর? মা, কাকিমা মোরগ পোলাও খাচ্ছিল। আমি কাকিমার কাছে একটু মোরগ পোলাও খেতে চেয়েছিলাম, কিন্তু কাকিমা আমাকে মোরগ পোলাও দিল না, উল্টে আমাকে আরো বকা দিয়ে বের করে দিল। তুই তো জানিস মা তোর কাকিমা কেমন, তারপরেও তুই কেন তোর কাকিমার কাছে মোরগ পোলাও খেতে গিয়েছিলি মা? তুই কান্নাকাটি করিস না মা, আমি তোর বাবাকে বলবো একটু মোরগ পোলাও এনে দিতে, তুই তখন মোরগ পোলাও খাস মা। এখন চুপ কর। শোনো মিলির বাবা, তোমার মিলি মোরগ পোলাও খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে। পাশের বাড়ির কাকিমা মোরগ পোলাও খাচ্ছিল, মিলি সেখানে মোরগ পোলাও দেখে সেই থেকে কাঁদছে। তুমি যেভাবেই পারো মিলির জন্য একটু মোরগ পোলাওয়ের ব্যবস্থা করো। আমার কাছে তো এখন টাকা নাই, তারপরেও আমি দেখছি কিছু করা যায় কিনা। তুমি মিলিকে এখন খাবার খেয়ে নিতে বলো, তারপর আমি দেখছি কি করা যায়। মিলি তো মোরগ পোলাও খাওয়ার জন্য জেদ ধরে বসে আছে, তারপরেও আমি দেখছি যদি বুঝিয়ে বলে খাওয়াতে পারি তাহলে খাওয়াচ্ছি। তুমি আমার মিলিকে বুঝিয়ে বলো, আমার মিলি ঠিকই বুঝবে, আমার মিলিকে তো আমি চিনি। মিলি সোনা মা, আমার খাবারগুলো খেয়ে নাও সোনা। আজ তোমার বাবা তোমার জন্য ঠিক মোরগ পোলাও আনবে, তুমি এখন এই খাবারগুলো খেয়ে নাও। না মা, আজকে আমাকে কেউ খাওয়াতে পারবে না, আমাকে আজকে মোরগ পোলাও দিতেই হবে। আমি রোজ রোজ এমন খাবার খেতে পারবো না মা। এমন জেদ করতে হয় না মা, তুমি তো জানো আমাদের অভাবের সংসার। সে তুমি যাই বলো মা, আজ আমাকে কেউ খাওয়াতে পারবে না। মিলিকে তো অনেক করে বোঝালাম, কিন্তু মিলি তো কোনোভাবেই শুনলো না। মেয়েটা জেদ ধরে বসে আছে মোরগ পোলাও খাওয়ার জন্য। তুমি দেখো না যদি কিছু করতে পারো। তুমি কিছু চিন্তা করো না মিলির মা, তুমি এখন মিলিকে একটু ঘুম পাড়িয়ে দাও। আমি আজ রাত্রির ভেতর মিলির জন্য মোরগ পোলাওয়ের ব্যবস্থা করব। দরকার হলে হারুনদার দোকানে গিয়ে বাকিতে কিছু মোরগ পোলাও নিয়ে আসবো, পরে আমার ফসল বিক্রি করতে পারলে হারুনদার বাকি টাকা মিটিয়ে দেবো। হারুনদা, ও হারুনদা, আমার মেয়েটা মোরগ পোলাও খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে। তুমি যদি আমাকে বাকিতে এক প্লেট মোরগ পোলাও দিতে তাহলে আমার খুব উপকার হতো। দু একদিনের মধ্যেই আমার ফসল বাজারে উঠে যাবে, তখন আমি তোমার দেওয়া মোরগ পোলাওয়ের দাম শোধ করে দিয়ে যাব। না না, কোনো বাকি হবে না, আমি কোনো বাকি দিতে পারবো না। সে তোমার মেয়ে খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। তুমি অন্য কোথাও গিয়ে দেখো বাবা, আমার কাছে কোনো বাকি পাবে না। আচ্ছা ঠিক আছে, যাই ধানের জমিটা একটু দেখে আসি। আল্লাহ তাআলার রহমতে ধানের ফলন বেশ ভালোই হয়েছে। আর দুই একদিনের মধ্যেই ধানটা পেকে যাবে, তারপর বাজারে ধানগুলো বিক্রি করে আমি আমার মিলির জন্য অনেকগুলো মোরগ পোলাও কিনে নিয়ে যাব। সেটা খেয়ে আমার মিলি অনেক খুশি হয়ে যাবে। ওর হাসি মুখটার জন্যই তো আমি এত কষ্ট করি।
আমার মাটা তো দেখছি আমি আসার আগেই ঘুমিয়ে গিয়েছে। আজ আমার মেয়েটা সন্ধে হতে না হতে ঘুমিয়ে গিয়েছে। আমি আজ হারুনদার দোকানে গিয়েছিলাম এক প্লেট মোরগ পোলাও বাকি আনার জন্য, কিন্তু হারুনদা কিছুতেই রাজি হলো না। দেখি আর দু একদিনের মধ্যেই আমাদের ধান উঠে যাবে, তখন আমি আবার মিলির জন্য মোরগ পোলাও নিয়ে আসবো। আজ মেয়েটাকে অনেক কষ্টে অনেক বুঝিয়ে শুনিয়ে অল্প কিছু খাবার খাইয়ে দিয়েছি। আর দু একদিন ধৈর্য ধরো, আমার ধানটা প্রায় পেকে গেছে। আর দু একদিন পরে আমার ধানটা কেটে সেটা বিক্রি করে আমার মিলির জন্য অনেকগুলো মোরগ পোলাও কিনে আনবো, তখন আমার মিলি পেট ভরে খাবে। খা মা, পেট ভরে খা। তোর এই পেট ভরে খাওয়ার দিনটা দেখার জন্যই তো আমি এতদিন কষ্ট করে গেলাম। তোর এই হাসি মুখটার জন্য আমি কতই না কষ্ট করি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করতে